কেন আলহাজ মনিরুল আলম সেন্টুকে মাটি ও মানুষের নেতা বলা হয়, কেন তাকে জনতার চেয়ারম্যান বলা হয়, সেই বিষয়ে আমি আমার সমাজের পক্ষ থেকে আপনাদেরকে তুলে ধরব। আপনি দেখেন আমাদের এই সমাজটা আমাদের নারায়ণগঞ্জের শুরু, ঢাকার শেষ, একদম শেষ প্রান্তে। এইখানে এমন একটা পরিবার ছিল যারা পুরো এই সমাজটাকে কন্ট্রোল করত। তারা আমাদের প্রতিনিধিদের কাছে আমাদের যেতে দিত না, ভয়ভীতি দেখাতে হতো। আপনারা জানেন এমন একটা এলাকা মুন্সিবাগ যেখানে কোনো কমিটি ছিল না। দুঃখের বিষয় শুধু সমাজ না, আমাদের এইখানে দেখেন পাশে একটা মসজিদ, এই মসজিদের কমিটিতে মূল পদে ছিল ওনারা 4 ভাই, মূল উপদেষ্টা ওনার এক বড় ভাই, সভাপতি ওনার ভাই, সেক্রেটারি ওনার ভাই, কেশিয়ারা ওনার ভাই। এখন বুঝেন আমরা কোন অবস্থাতে ছিলাম। আপনারা জানেন একজন দৃষ্টি প্রতিবন্ধী আবুল, সে 2022 সালে একটা সিমেন্টের দোকান দিছিল, কিন্তু দুঃখের বিষয় তাকে তার মাকে সেখানে পানির ভিতরে ফেলায় মারছে, যেটা জাতীয় পত্রিকায় আসছে, বিভিন্ন মিডিয়ায় আসছে। এটা কি তাদের একক এলাকা ছিল? কেউ কি এখানে ব্যবসা করতে পারবো না? কিন্তু তারা দেয় নাই। সেই ভিডিও আপনারা সবাই দেখছেন, সেই আবুলকে একটা দৃষ্টি প্রতিবন্ধীকে কিভাবে এখানে মারছে। শুধু এখানে নয়, 27 রোজায় আমাদের এই যে পিছনে এক বাড়িওয়ালা, সে ইফতারের আয়োজন করছে, কিন্তু তাকে কেন দাওয়াত দিল না? ইফতারের 3 মিনিট আগে তাকে এখানে রাস্তায় ফালাইয়া পিটাইছে। সবচেয়ে দুঃখজনক যেটা মুন্সিবাগের জন্য, আপনারা সবাই জানেন 7 জন মুরব্বীর দাড়ি টেনে ছিঁড়ছে, যারা আপনার এই মাহফিল থেকে মাহফিলে যাচ্ছিল, এটা সবাই জানেন। মাদক সেবন করে মাগরিবের পরে মুন্সিবাগ মুচুরে কেউ যেতে পারতো না, কিন্তু আমরা দেখলাম যে না, এটার হাল তাই না ধরতে হইব। তাদের বিরুদ্ধে মুন্সিবাগের কেউ কথা না বলতে পারলো, একজন আছে কুতুবপুরে, সে কথা বলতে পারবে, সে তাদের লাগাম তাই না ধরতে পারবে। আমরা আমাদের এলাকার সমস্ত মুরব্বীরা আমরা এক হলাম। অনেকে এক পাও আসে, এক পাও আসে না তাদের ভয়ে। আমি তাদের নাম বললাম না, আপনারা সবাই জানেন এই পরিবারকে। ছিল না তাদের কোনো ব্যবসা, ছিল না তাদের কোনো চাকরি, তারা এইখানে নির্ভরশীল ছিল। আমরা আমাদের মুরব্বীদের নিয়ে আমরা একসাথে হইলাম। আর কত মার খাবেন আপনারা? আর কত আপনাদের ছেলেদের এই এলাকার থেকে বাইরে গিয়ে থাকতে হবে? আসেন আমরা যাই আমাদের জনতা চেয়ারম্যানের কাছে, তাকে আমরা বলি। আমার এখানে অনেক মুরব্বীরা বসে আছেন, তারা বলছে হ্যাঁ মিজান, তুমি যে হয়তো আগে এসো, আমরা যাবো ইনশাল্লাহ। আমরা গেলাম আমাদের জনতার চেয়ারম্যানের কাছে, আশপাশের এলাকার আরো কিছু মুরব্বীদের নিয়ে। তিনি আমাদের বললেন যে দেখো অন্যায়কারীরা কয়জন, ধরো 10 জন, তোমরা যদি এখানে 30 জন থাকো, 30 জন প্রতিবাদ করো, তাদের শিকড় থাকবে না। তোমরা একটা পরিচ্ছন্ন কমিটি করো, সেই কমিটির মাধ্যমে তাদেরকে রুখে দাও, কিন্তু মারামারি করবা না। মারামারি করে দাঙ্গা করে কেউ সফল হয় নাই। আমরা মারামারি করি নাই। আজকে 2.5 বছর এই কমিটির মুন্সি ভাইকে বলতে পারবো না সন্ত্রাস তাড়ানোর জন্য আমরা কারো গায়ে হাত দিছি। আমরা ওনার নির্দেশনা ইনশাল্লাহ আমরা সফল হয়েছি। আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল মুন্সিবাগ থেকে মাদক দূর করা। আপনারা জানেন প্রতিদিন এখানে মাদকের আস্তানা বসতো। চেয়ারম্যান সাহেব এসে নিজে নির্দেশনা দিয়েছে কমিটির পর, যেন এখানে আস্তানা থাকতে পারবে না। আমরা সেই মাদক সরানোর যে উদ্যোগ নিয়েছি সেটা আমরা সফল হয়েছি। মুন্সিবাগ থেকে মাদক সন্ত্রাস আমরা বিতাড়িত করতে পারছি। উপরে ছিল আল্লাহ আর নিচে ছিল আলহাজ মনিরুল আলম সেন্টু, তার সহযোগিতা এলাকার মুরব্বীদের নিয়ে আমরা সেটা সফলতা হয়েছি।